হ্যালো গাইজ। মাঝরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, আর সেই সময় কোনো মুসলমান তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যা কিছু চাই আল্লাহ তা পূরণ করে থাকেন। তাই আমরা অনেকেই মাঝরাতে একা একা তাহাজ্জুদ নামাজ আদায় করে থাকি। কিন্তু হঠাৎ কোনো একদিন যদি আপনার ফিল হয় মাঝরাতে আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং সে আপনাকে ফলো করে নামাজ পড়ছে, অথচ আপনি জানেন রুমে আপনি ছাড়া আর কেউই নেই, তখন আপনি কি করবেন? ভয় পাবেন নাকি মোকাবেলা করবেন? যাই হোক, কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো কাহিনীর শুরুতেই আমরা চিত্রা নামের একটি গার্লস ডরমিটারিতে নুরুল নামের একটি মেয়েকে দেখি। নুরুল মাঝরাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে। সে তার আরেকজন রুমমেট মিসাকেও নামাজের জন্য ডাকে, কিন্তু নিসা ঘুম থেকে উঠেনি। সেখানে তাদের আরেকজন রুমমেট পুত্রী রুম থেকে মিসিং ছিল, তাই নুরুল একাই উজু করতে চলে যায়। এদিকে একটি শব্দে নিসার যখন ঘুম ভেঙে যায়, তখন সে ব্যাড থেকে উঠে বাইরে চেক করতে গিয়ে দেখে মেইন গেটটি নিজে নিজেই খুলে যাচ্ছিল। এটা দেখে নিসা ভয়ে সাথে সাথে আবার নিজের বিছানায় এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নুরুল অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই তাদের রুমের দরজাটি নিজে নিজে খুলে যায়, আবার বন্ধও হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন দরজা খুলে রুমের ভেতর কেউ প্রবেশ করছিল। এতে করে কিন্তু বিছানায় থাকা নিসা ও নামাজে দাঁড়ানো নুরুল দুজনেই ভয় পেতে থাকে। নুরুলের ভয়টা তখন আরও বেড়ে যায় যখন সে নামাজের তেকবীর মানে আল্লাহু আকবার বলার সাথে সাথে তার পিছন থেকেও কেউ আল্লাহু আকবার বলে ওঠে। এবার নুরুলের এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে ফলো করে নামাজ আদায় করছিল, আর তার জনমতেই নিসা বিছানায় আর পুত্রী বাইরে। তাহলে তাকে ফলো কে করছে? এইসব কিছুর পরও নুরুল তার নামাজ শেষ করে তারপর সে পিছনে তাকিয়ে দেখে কেউই নেই। এসব কিছু নিসা বিছানার উপর থেকে দেখে আরও ভয় পাচ্ছিল। হঠাৎ কেউ খুব জোরে জোরে তাদের দরজাতে নক করতে থাকে। নুরুল সাহস করে দরজা খুলে দেখে দরজার বাইরে তাদের ফ্রেন্ড পুত্রী দাঁড়িয়ে আছে, আর সে পুরোপুরি পজেসড অবস্থায় ছিল। নুরুলকে দেখেই সে সেন্সলেস হয়ে পড়ে। আর তার পরের সিন শিফট হয় একটি লাশ কাটার ঘরে, যেখানে দেখা যায় রিনি নামের একজন ডোম একটি লাশের কাটা গলা সেলাই করছিল। হঠাৎ করে তখন রুমের লাইটসগুলো ব্লিঙ্কিং করে ওঠে এবং দরজা দিয়েও কেউ নক করা শুরু করে। তার মানে সেখানে কোনো অশুভ শক্তির উপস্থিত হয়েছিল। এখানে দেখা যায় রিনির কিছু স্পেশাল পাওয়ার আছে, যা দ্বারা সে সুপার ন্যাচারাল থিংসগুলোকে দেখতে পেত ও তাদের সাথে কথাও বলতে পারত। আর সে মর্গে তেমনি কিছু অনুভব করে। সেটিকে সে সাহায্য করবে বলে সেখান থেকে চলে যেতে রিকোয়েস্ট করে। তেমনি সে মাঝে মাঝেই অনেক আত্মাদের সাহায্য করে তাদের মুক্তির ব্যবস্থা করে দেয়। পরবর্তী সিনে দেখা যায় নুরুল রাতের বেলায় সেই ডরমিটরি থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার প্রধান শিক্ষিকা মিস রোজা তাকে দেখে ফেলে এবং তাকে নিয়ে তাদের রুমে নিসার পুত্রীর সাথে লক করে দেয়। এরপর দেখা যায় রিনি কাজ শেষে বাড়ি ফিরে এলে তার দরজাতে বাড়ি ওলিড লেখা নোটিশ দেখে, যাতে ওয়ার্নিং দেয়া ছিল কালকের মধ্যে বাসা ভাড়া পরিশোধ করতে হবে। কিন্তু রিনি তা ইগনোর করে ভিতরে চলে যায় এবং নিজের ওল্ড ফটোজ দেখতে থাকে। আর তখনই আমরা জানতে পারি যে রিনিও একসময় সেই ডরমিটরিটির স্টুডেন্ট ছিল। তারপর আবার দেখানো হয় ডরমিটরিতে সব মেয়েরা ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে নিসা দেখে পুত্রী আবার পজেসড হয়ে যায়। এতে নিসা আর নুরুল ভীষণ ভয় পেয়ে চিৎকার শুরু করে। তারা মিস রোজাকে ডাকতে থাকে, কেননা তাদের রুমটি রোজা লক করে গিয়েছিল। কিন্তু তাদের আওয়াজ মিস কিনান্তি শুনতে পায়, যে কিনা রোজার আগে সেখানকার প্রধান ছিল। সে খুব অসুস্থ ছিল এবং কথাও বলতে পারত না, তাই সে ইলেকট্রোলারিংস মেশিন ব্যবহার করে কথা বলত। নুরুলের আওয়াজ শুনে সে তখনই সেখানকার কেয়ারটেকার সালামকে ডাকতে থাকে। এদিকে নুরুল আর নিসা দরজা ধাক্কাতে ধাক্কাতে একসময় দেখে দরজাটি খুলে গেছে, আর তারা পুত্রীর অবস্থা দেখে তাকে রুমে আটকে রেখে দরজা বাইরে থেকে আটকে দাঁড়িয়ে চিৎকার করছিল। ভিতর থেকে পুত্রীর ভিতরে থাকা আত্মাটি দরজা ধাক্কা দিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একসময় সে থেমে যায়, আর নিসা ও নুরুল দরজা খুলে দেখে পুত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে। সেখানে তখন রোজা এসে পুত্রীকে থাপ্পড় মারে, আর তাদের তিনজনকে খুব বকা দেয়, তাকে আবার বিরক্ত করার জন্য। যেহেতু তাদের তিনজনের গ্রেডস কম আসে এক্সামের, তাই তারা ভ্যাকেশনে বাড়ি যেতে পারেনি, আর তাদের জন্য রোজার ভ্যাকেশনও ক্যান্সেল হয়ে যায়। তাই রোজা তাদের উপর অলরেডি অনেক ক্ষেপে ছিল। রোজা তাদের বকাঝকা করে সেখান থেকে কিনান্তির রুমে সালামাতকে খুঁজতে যায়।
কিনান্তি রোজাকে তখন ডরমিটরির ব্যাপারে বোর্ডের একটি সিদ্ধান্ত জানাতে নিলে রোজা তাকে থামিয়ে আরাম করতে বলে। সে আরও জানিয়ে দেয় জলদি সে কিনান্তিকে নিজের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা নিবে, যাতে তার পরিবার তার খেয়াল রাখতে পারে। এদিকে দেখা যায় মেয়েগুলো খুব চিন্তিত ছিল যে কিভাবে তারা এইসব কিছু থেকে পরিত্রাণ পাবে। তখন তাদের রিলিজিয়াস টিচার মিস্টার গান্ধারের কথা মনে পড়ল, কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে তখন মিস্টার গান্ধার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ ডরমিট থেকে বাইরে যাওয়া তাদের জন্য অ্যালাউড ছিল না। পরের দিন আমরা সকালের সিন দেখতে পাই, যেখানে রিনির বাড়িওলি তার কাছ থেকে রেন্ট নিতে এসেছিল, কিন্তু রিন তাকে মাত্র 2 মাসের রেন্ট দিতে পারে, যদিও তার 5 মাসের রেন্ট বাকি ছিল। তাই বাড়িওলি রিনিকে বাড়ি ছেড়ে দিতে বলে। রিন বাড়িটি ছেড়ে নিজের জিনিসপত্র নিয়ে রাস্তায় এসেই কোয়েন্সিডেন্টলি সালামাতকে দেখতে পায়। সালামাতও তখন রিনোর খুঁজে বের হয়েছিল, কিন্তু সে রিনোর নতুন অ্যাড্রেস জানত না, তাই তাকে খুঁজে পাচ্ছিল না। রাস্তায় সালামের রিনকে রোজার ব্যাপারে সবকিছু জানায়, যে তার জীবনে অনেকবার বিবাহ বিচ্ছেদ ঘটে, যা তাকে খুব কঠোর প্রকৃতির বানিয়ে দেয়, আর তাই সে সেখানে থাকা মেয়েদের সাথে খুব স্ট্রিক্টলি বিহেভিয়ার করে। রিনি এবার সালামাতকে তার বেস্ট ফ্রেন্ড নিংসির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সালামাত তার কথার উত্তর দেয়নি। তখনই রিন রাস্তার মাঝে একটা মেয়ের আত্মাকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারেনি এটা কে ছিল। এদিকে মিসেস কিনান্তি রুমে একা থাকাকালীন দেখে তার বেডরুমে একটি হিজাব পরা মেয়ে নামাজ পড়ছিল। সে তখন কাউকে ডাকতে তাড়াহুড়ো করে যেতে নিলে তার কথা বলার মেশিনটি ভেঙে যায়। এবার নুরুল যখন কিনান্তির খাবার নিয়ে রুমে আসে, সে তখন নুরুলকে ইশারা করে বুঝাতে থাকে যে তার বেডরুমে কেউ আছে, কিন্তু নুরুল সেখানে আর কাউকেই খুঁজে পায়নি। রিনি ও সালামেত ফাইনালি ডোরমেটরিতে পৌঁছে যায়। সেখানে গিয়েই রিনি নুরুলদের রুমটিতে প্রবেশ করে, কারণ একটা সময় সেও তার বেস্ট ফ্রেন্ড নিসি এই রুমটিতে একসাথে থাকত। তারপর সেখানে তার নুরুল সহ বাকিদের সাথে পরিচয় হয়। মিস রোজা রিনিকে সেখানকার একজন শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে বলেন। এরপর সালামেত রিনির থাকার জন্য একটি রুমের ব্যবস্থা করে দেয়। সেই রুমে থাকা একটি আলমারির দরজা হঠাৎ অটোমেটিক্যালি বারবার খুলে ও বন্ধ হতে থাকে। আলমারির ভেতরে রিন একটি হিজাব দেখতে পায়। সে এগিয়ে গিয়ে দেখতে চাইলে আলমারির মিররে একটি ভয়ঙ্কর চেহারার রিফ্লেকশন দেখে। পেছনে ফিরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। আবার আলমারির দিকে তাকাতেই বাঁ দিক থেকে একটি ভয়ঙ্কর আত্মা এসে তাকে ডিস্ট্র্যাক্ট করে। এরপর হিজাবটি অদৃশ্য হয়ে যায়। রিনি কিছুই বুঝতে পারছিল না। পরে সে মিসেস কিনান্তির রুমে গিয়ে পুরনো স্মৃতি মনে করে ইমোশনাল হয়ে পড়ে। কিনান্তিও তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন এবং ফিরে আসার জন্য ধন্যবাদ জানান। পরে দেখা যায় মেয়েরা বাগানে কাজ করছে। রিনি সাহায্য করতে গেলে পুত্রী তার হাতের ক্ষতের কথা জিজ্ঞেস করে। রিনি বলে এটা পুড়ে যাওয়ার ক্ষত, কিন্তু কখন হয়েছে সে মনে করতে পারে না। শুধু মনে আছে হাসপাতালে উঠে হাতে ব্যান্ডেজ ছিল। এরপর রোজা এসে রান্না করতে বলে। রিনি বেঞ্চে বসে থাকাকালীন দূরে একটি অচেনা মেয়েকে হাঁটতে দেখে। তাকে ফলো করতে করতে গাছের পিছনে যায়, যেখানে মেয়েটি হঠাৎ লুকিয়ে পড়ে। কিন্তু সেখান থেকে এত জলদি চলে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। এবার রিন খুব চিন্তিত হয়ে পড়ে। এমন সময় নুরুল এসে রিনকে জানায় পুত্রী আবার পজেস্টেড হয়ে গেছে। তারা দুজন তাড়াতাড়ি পুত্রীর কাছে গিয়ে দেখে পুত্রীর অবস্থা অনেক খারাপ, আর তার ভেতরের আত্মাটি সবাইকে সেখান থেকে চলে যেতে বলছিল। কিন্তু রিন তা না শুনে উল্টো এগিয়ে যায়। একটা সময় পুত্রী সেন্সলেস হয়ে পড়ে। তখন সবাই খুব ওয়ারিড হয়ে যায়। এরপর মেয়েরা রিনিকে মিস্টার গান্ধার কাছে সবকিছু শেয়ার করে সাহায্য চাইতে বলে। পরের দিন রিনি মিস্টার গান্ধার সাথে দেখা করে। সে জানায় ডরমেটরিতে থাকা আত্মাটি নামাজের সময় নুরুলদের ডিস্টার্ব করে এবং নামাজ ফলো করে, যেন সে একজন মাকমুম। তখন গান্ধা বলে এমন কিছু জিন জাতি আছে যাদের কানজাম বলা হয়। তারা মানুষের ইবাদতের সময় ভয় দেখিয়ে ধীরে ধীরে খোদার উপর বিশ্বাস নষ্ট করতে চায়। মেয়েরা যদি ঈমান ধরে রাখতে পারে তাহলেই তারা আত্মাটিকে হারাতে পারবে। এরপর কোনো সমস্যা হলে রিনিকে যেন তাকে ইনফর্ম করতে বলে। সেই রাতে দেখা যায় মিসেস কিনান্তি রিনিকে একটি কাগজে লিখে জানাতে চাইছিল যে সে যেন এই ডরমেটরির প্রধান হয়ে যায়। রিনি কারণ জানতে চাইলে কিনান্তি লিখতে যাবার মুহূর্তে আত্মাটি তার হাত আটকে দেয়। সে চায় না রিন কোনো তথ্য জানুক। পরের সিনে দেখা যায় নিসা ঈশার নামাজ আদায়ের আগে শাওয়ার নিতে যাচ্ছিল, কিন্তু একা যেতে ভয় পাচ্ছিল। তাই সে নুরুলকে ডাকলে নুরুল ঘুম ঘুম চোখে বলে পুত্রীকে নিয়ে যেতে। নিসা দেখে পুত্রী বাথরুমের দিকে যাচ্ছে, তাই তার সাথে যায়। কিন্তু আসলে
পুত্রী তখন রুমে পড়াশোনা করছিল। বাথরুমে নিসা দেখে পুত্রীর রূপে সেই মাখমুম আত্মাটি দাঁড়িয়ে আছে, আর শাওয়ার থেকে পানির বদলে রক্ত বের হচ্ছে। ভয়ে নিসা চিৎকার শুরু করলে বাকিরা এসে তাকে বাঁচায়। এরপর রিন মিস্টার গান্ধাকে দ্রুত ডরমেটরিতে আসতে বলে। এদিকে কিনান্তি ঘুমানোর সময় আত্মাটি তাকে পজেস্ট করে। সেই রাতে রিনি একা তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আত্মাটি তাকে ভয় দেখায়। তখন সালামাতে এসে জানায় মিসেস কিনান্তিকে পাওয়া যাচ্ছে না। পরে মিস রোজার দরজায় নক করলে দেখা যায় কিনান্তি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সে রোজাকে অ্যাটাক করে এবং রোজাকেও পজেস্ট করে ফেলে। শেষে সালামাত ও রিনি রোজার দরজায় সব বললেও রোজা কোনো রিয়াকশন না দেখিয়ে দরজা বন্ধ করে দেয়। সালামাত রিনিকে বলে কিনান্তির বেডের নিচে একটি বক্স আছে, সেটি চেক করতে। সে নিজে পুত্রী কোথায় যাচ্ছে তা দেখতে যায়। সালামেত পুত্রীকে ফলো করে বাগানে গিয়ে দেখে পুত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সে যখন নিচু হয়ে পুত্রীকে তুলতে যায়, ঠিক সেই মুহূর্তে পজেস্ট রোজা সালামাতের উপর নির্মমভাবে আক্রমণ করে। এদিকে রিনি কিনান্তির বেডের নিচে থাকা বক্সে কিছু নিউজপেপারের আর্টিকেল খুঁজে পায়। সেখানে লেখা ছিল ডরমিটরিতে একসময় বড় ধরনের আগুন লেগেছিল, তবে সব ছাত্রীদের বাঁচিয়ে ফেলা হয়। কিন্তু সেই ঘটনার পর থেকেই রিনির বেস্ট ফ্রেন্ড নিং নিখোঁজ হয়ে যায়। এইসব পড়তে পড়তে রিনির মনে পড়ে ভ্যাকেশনের সময় সে এখানে স্টে করছিল। এক রাতে সেও নিংশি তাহাজ্জুদ পড়ছিল। নামাজ শেষে রিনি নিংশিকে বলে যে তার আরও কিছু প্রেয়ার বাকি আছে। নিংশি চাইলে রুমে চলে যেতে পারে। রিনি প্রেয়ার শেষ করে রুমে ফিরে এসে দেখে সেখানে ভয়াবহ আগুন লেগেছে। তখন রিনি সালামাতকে নিয়ে নিংশিকে খুঁজতে থাকে। হঠাৎ করে আগুন ধরা কাঠের একটি টুকরো তার উপর পড়ে। তার হাতে আগুন ধরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এর পরের ঘটনা সে আর কিছুই জানে না। এইসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ সেখানে ইলেকট্রিসিটি চলে যায়। রিনি অন্ধকারে হাতে থাকা একটি ল্যাম্প জ্বালিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আত্মাটি হঠাৎ করে রিনির পা ধরে টেনে তাকে ফ্লোরে ফেলে দেয়। এতে ল্যাম্পটি ভেঙে যায় এবং রুমে আগুন ধরে যায়। রিনি বেহুশ হয়ে পড়ে। আত্মাটি এবার রিনিকে ভয়াবহ সত্য দেখায়, যেভাবে সেদিন একটি ল্যাম্প থেকে পর্দায় আগুন লেগে নিং সেই রুমেই পুড়ে মারা যায়। এদিকে রিনির রুমেও আগুন দ্রুত বেড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মিস্টার গান্দা এসে আগুনের মধ্যে রিনিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর তারা দুজন মিলে পুত্রী ও সালামেতকেও উদ্ধার করে। তখন সালামেদ রিনিকে সব সত্য স্বীকার করে। সে বলে সেই রাতে সালামেত ও মিসেস কিনান্তি যখন মেয়েদের বাঁচিয়ে ফেলেছিল, তখন একটি রুমে তারা নিং ঝলসে যাওয়া দেহ দেখতে পায়। ডরমিটরির সুনাম নষ্ট হবে ভেবে তারা দেহটি লুকিয়ে দাফন করে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই দাফনের সময় নিংশি আসলে জীবিত ছিল, যা সালামেত তাড়াহুড়োর কারণে বুঝতে পারেনি। পুত্রী ছিল নিংশির ছোট বোন, তাই নিংশির আত্মা পুত্রীকেই পজেস করে রাখত। এরপর নুরুল ও নিসা যখন রুমে ঘুমাচ্ছিল, তখন নিংশির আত্মা তাদের উপর আক্রমণ করে। তারা দরজা খুলে বের হতে গেলে দেখে বাইরে থেকে দরজা লক করা। ঠিক তখন মিস্টার গান্দা নুরুল ও নিসাকে বাঁচাতে এলে আত্মাটি গান্দাকেও আক্রমণ করে, কিন্তু সে একের পর এক দোয়া পাঠের মাধ্যমে আত্মাটিকে অদৃশ্য হতে বাধ্য করে। তারপর সে নুরুল নিসাকে রুম থেকে বাইরে বের করে বাঁচিয়ে ফেলে। তখন আবার আত্মাটি রোজারার উপর পজেস্ট করে নুরুলের উপর অ্যাটাক করে। এইবার সবাই মিস্টার গান্ধাকে ফলো করে আল কোরআনের কিছু সূরা পড়ে আত্মাটিকে রোজার শরীর ছাড়তে বাধ্য করে। আত্মাটি এবার নিজের আসল রূপে এসে তাদের সামনে হাজির হয়, আর মিস্টার গান্ধা তখন আল কোরআনের সবথেকে পাওয়ারফুল আয়াতুল কুরসি পড়ে আত্মাটিকে ধ্বংস করে ফেলে। তারপর তারা মিসেস কিনান্তিকেও খুঁজে বের করে ফেলে। পরের দিন সকালে মিসেস কিনান্তি সবাইকে জানায় যে বোর্ড রোজাকে পরিবর্তন করে রিনিকে সেখানকার নতুন প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ করে। সে পুত্রীকে নিজের কাছে ডেকে তার কাছে তার বোন নিংশির ব্যাপারে ক্ষমা চায়। তারপর বলে নিংশির কবর সেই বড় গাছটির নিচে করা হয়েছিল। এটা জেনে রিনি ডিসাইড করে সে নিশির দেহকে আবার প্রপার ওয়েতে দাফন করবে। তারপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। সব মেয়েরা ডরমেটরিতে উপস্থিত ছিল, আর রিনি সেখানকার প্রধান শিক্ষিকা হয়ে গেছে। সে মিস্টার গান্ধাকে বিয়ে করে ফেলেছে, আর তাদের বাচ্চাও হতে চলেছে। এই সাথে মুভিটি এখানেই সমাপ্ত হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।